আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার স্কোর দেখে আরো একটু এখন হচ্ছে গিয়ে ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। গ্রেট একটা অ্যাচিভমেন্ট, একটা ড্রিম স্কোর নিয়ে আসছেন 7.5। সো আপনার কেমন লাগতেছে এটা? অবভিয়াসলি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনার ইন্ডিভিজুয়াল স্কোরগুলা যদি বলতেন? আমার লিসেনিং এ 8.5 আর রিডিং, রাইটিং এ 7 হুম। আর স্পিকিং এ 6.5। স্পিকিং আলহামদুলিল্লাহ এ একটু গ্রেট, কম আসছে। গ্রেট। সো লিসনিং এ হচ্ছে গিয়ে আপনার 8.5। 8.5। ওইটার পিছনের গল্পটা কি? আম খুবই একটা গ্রেট স্কোর। লিসেনিং এ মানে বাড়ার কারণ হচ্ছে মেইন কারণ আমি যেটা মনে করি যে হ্যাঁ। প্রচুর প্র্যাকটিস করছি লিসেনিং এটাই। আচ্ছা, লিসনিং এর উপর আ প্রচুর প্র্যাকটিস করা হয়েছে। কোন, কোন আমি বিষয়ে? সবচেয়ে বেশি প্র্যাকটিস করছি আসলে লিসেনিং আর রাইটিং। আর রিডিং বোরিং লাগতো বেশি প্র্যাকটিস করতাম না আরকি। আর আচ্ছা, স্পিকিংও বেশি প্র্যাকটিস করতাম না। আচ্ছা। এরপরেও রিডিং এ ভালো একটা স্কোর আসছে। জি, ভালো আলহামদুলিল্লাহ 7 আলহামদুলিল্লাহ। আসছে। আ লিসেনিং এর বিষয়টা হচ্ছে আমি অনেক আগ থেকেই প্রচুর ডকুমেন্টারি শুনতাম। আচ্ছা। আর দেখা যাইত যে প্রচুর ক্লাস দেখতাম। মানে বিভিন্ন ইউনিভার্সিটির অনলাইন ক্লাসগুলা দেখতাম। হুম। ওইগুলা থেকে দেখা যাচ্ছে যে আমি ক্লাসগুলো অনেক সময় খুব ভালো বুঝতাম। আচ্ছা, আচ্ছা। একসময় হইছে যে এরকম যে বাংলার মতো বুঝি আরকি এরকম অবস্থা হইছে। আচ্ছা, তো খুবই ভালো। এটা আমি মনে করি আমাকে অনেক হেল্প করছে। হেল্প করছে। আচ্ছা, গুড। আপনার পরিচয়টা বলবেন? জি, আমার নাম হচ্ছে মিসবাহ আহমেদ। হ্যাঁ, আর আমি এমসি কলেজ থেকে ম্যাথমেটিক্সে অনার্স কমপ্লিট করছি আচ্ছা এই আলহামদুলিল্লাহ। নভেম্বরে। আচ্ছা। আর আমার মেইন বাড়ি হচ্ছে মৌলভীবাজার হুম, মৌলভীবাজারের হুম। জুড়ি উপজেলা। জুড়ি উপজেলা জি। সুন্দর একটা জায়গা। সো আপনার এইটার পিছনের যে আপনার কষ্ট বলেন বা পরিশ্রম বলেন, কেমন পরিশ্রম করেছেন? পরিশ্রম বলতে আমি পরীক্ষার পরে আ মোটামুটি ১ মাসের মতো একটু ঘাটাঘাটি করছি। হুম। এর আগেও আমি জানতাম IELTS সম্পর্কে। আমার ফ্রেন্ডরাও পরীক্ষা দিছে আর আমিও একটু আধটু ঘাটাঘাটি করতাম। আর দেখলাম যে মানে আমার নিজে, নিজে তেমন পড়ালেখা হচ্ছে না। তো HACU তে ভর্তি হলাম হেক্সাসের। এইচএসইউতে হ্যাঁ, কোর্স HACU তে করছেন। ভর্তি হইলাম। হ্যাঁ, ১৮ দিনের একটা ইন্টেনসিভ কোর্স। হ্যাঁ। সো এই ১৮ দিন মানে বলা যায় যে আমার এই জার্নিতে সবচেয়ে বেশি প্র্যাকটিস হইছে আরকি। কারণ নিজে, নিজে প্র্যাকটিস করা যায় না। দেখা হুম, যাচ্ছে হুম, যে HSU তে ভর্তি হওয়ার আগে ২ দিনে একটা মানে রিডিং টেস্ট দিছি। হুম, কোনো দিন দেখা যাচ্ছে যে পুরা ১ দিনে মাত্র একটা লিসেনিং টেস্ট দিছি। হুম, হুম। মানে প্রোক্রাস্টিনেশন বেশি ছিল। জি। আর HSU তে ভর্তি হওয়ার পর প্রোক্রাস্টিনেশন করেও লাভ নাই। কারণ এখানে হ্যাঁ, অনেক এটা প্রেশার পড়তে থাকে। হবে। জি, জি। এখানে পড়তেই বিভিন্ন হবে ধরনের আপনাকে। প্রেশার থাকে। জি। দেখা যায় যে এই ১৮ দিন অনেক বেশি মানে হোমওয়ার্ক তো প্রতিদিন হুম, থাকে। হুম। ৪ টা মডিউলেরই ফুল হোমওয়ার্ক জি, থাকে। জি। তো সে থেকে দেখা যাচ্ছে যে মানে যাই হোক প্র্যাকটিস করতে হবে। হুম। হোমওয়ার্ক করে নিতে হবে। জি, তো জি। সে থেকে অনেক প্র্যাকটিস করা হইছে। HSU কোর্স শেষ করার পরে ২৫ দিন হাতে রেখে আমি কম্পিউটার ডেলিভারির জন্য মানে রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করে ফেলছেন। জি। হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে যে এই যে ২৫ দিনও পড়া হয়নি। ওই HSC তে ভর্তি হওয়ার আগের মতো হইছে। মানে হুম। পড়বো এরকম পড়া হয় নাই। মোট কথা এই ১৮ দিন সবচেয়ে বেশি পড়া হইছে আপনার আরকি। এইচআইসিউতে যে ক্লাসগুলা করছেন ওইগুলাই খুবই এফেক্টিভ ছিল। বা ওই যে সময় আপনি যে স্পেন্ড করছেন পড়াশোনার মধ্যে গিয়েছে ওগুলা। পড়াশোনার মধ্যে গেছে এইটাই অবভিয়াসলি হ্যাঁ, এটা বলতে হবে। আর HSC তো সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর। হ্যাঁ। এখানে প্রচুর প্র্যাকটিস করানো হয়। জি। ক্লাসেও প্র্যাকটিস করানো হয়, আবার বাসায় প্র্যাকটিস করার জন্য প্রচুর হোমওয়ার্কও দেওয়া হয়। হ্যাঁ, ওইটা দেওয়া হয়। আপনার মক টেস্ট দেওয়া হইছে? মক টেস্ট আসলে বেশি দেই নাই। আমি ২ টা মাত্র মক টেস্ট দিছি। ২ টা এক্সামে। হেক্সাসেই তো দিয়েছেন? টেক্সাসে দিছি ২ টা। আচ্ছা। সো ওইটার ফার্স্ট মক টেস্ট প্লাস হচ্ছে গিয়ে মেইন এক্সামের রেজাল্ট কেমন আপনি দেখতেছেন ওইগুলা? আমি ২ টা মক টেস্ট দিছি, ২ টাতেই 6.5 পাইছিলাম। আচ্ছা। আর ২ টাই কম্পিউটার ডেলিভার্ড দিছি। হুম। আর মক টেস্টে আসলে সুবিধা হইছে যে আমি হেক্সাসেই পরীক্ষা দিছি। মেইন পরীক্ষাও হেক্সাসে দিছি। হ্যাঁ। তো এটা আমার এনভায়রনমেন্টটা মানে অনেক ফ্রেন্ডলি ছিল। কারণ আগে থেকে পরিচিত ছিল। হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ, দিছি এক্সাক্টলি সেইমই ছিল সবকিছু। হ্যাঁ। তো এটা আমার অনেক ভালো বেনিফিট দিছে আরকি। হ্যাঁ, ওইটা একটা প্রচুর একটা বেনিফিট দিছে আপনাকে। তো 6.5 এ কেমন কাজ করছেন? হ্যাঁ, আমি তো মানে স্পিকিং এ মোটামুটি পাইছিলাম। সবকিছুতেই পাইছিলাম। হুম। রিডিং এ একটু কম আসছিল। ২ টাই রিডিং এ কম আসছিল। তো দেখা যাচ্ছে মক টেস্ট দেওয়ার পর রিডিং এ একটু কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ। যতটুকু পারছি আরকি। অত বেশি পারছি বলা যাবে না। আচ্ছা, তারপরেও আমি চেষ্টা করছি। আমি ভাবছি যে আমার রিডিং এ হয়তো একটু ল্যাকিংস আছে। তাই একটু কম আসছে। আচ্ছা। তারপর মেইন এক্সামে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো স্কোর আসছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্কোর নিয়ে আসছেন। এটা হচ্ছে গিয়ে অনেকেরই জন্য আমাদের হচ্ছে গিয়ে ড্রিম একটা স্কোর। কারণ 7.5 আ দ্যাটস অ্যামেজিং। এটা যারা হচ্ছে গিয়ে এক্সাম দিয়েছেন বা আমরা যারা দিয়েছি আমরা বুঝতে পারবো কিভাবে ওইটা অ্যাচিভ করতে হয়। আলহামদুলিল্লাহ আপনি ওইটা অ্যাচিভ করেছেন। আপনার ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল এই যে থ্রু আউট দ্য জার্নি? ফ্যামিলি সাপোর্ট অ্যামেজিং ছিল। দেখা যাচ্ছে যে আমি পরীক্ষার আগের দিন আমার আব্বু-আম্মুকে ফোন দিছি। হুম, তো হুম। আমাকে অনেক ইন্সপিরেশন দিছেন। হ্যাঁ, বলছেন যে পরীক্ষা মানে এটাতে
পাস করলেও কি ফেল করলেও কি কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা মানে রিল্যাক্সে পরীক্ষা দাও, কম পাইলেও কি দেশেও অনেক ব্যবস্থা আছে, হ্যাঁ। আর বেশি পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। জি। এটা আমি অনেককে মানে সাপোর্ট পাইছি আর কি। আচ্ছা। এটা কিছুটা হইলেও আমার মানে এনকারেজ করছে এবং কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করছে। অনেক বুস্ট আপ করছে ওইটা, হ্যাঁ। তো আপনার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা স্পেশাল সেশন যেগুলো আমাদের থাকে এক্সামের আগে, ওগুলাতে জয়েন করা হয়েছে? একটা সেশন ছিল, আচ্ছা, একটা সেশনে জয়েন করছি। জয়েন করছেন। ওইটার বেনিফিটস কেমন ছিল? এটাতে মূলত মানে এক্সামের জন্য মানে 11th আওয়ার কীরকম প্রিপারেশন নিব, কীরকম দৃষ্টিভঙ্গি থাকবে এক্সামের বিষয়ে, আর কিছু এক্সামের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো জানানো হয়েছে। কিছু মানে নিউ ইনফরমেশন পাইছি, আর অনেকগুলো দেখা গেছে যে আগে থেকেও জানা ছিল। তো ওভারঅল ভালোই ছিল সেশনটা ভালো ছিল। আর স্পিকিং যে আমাদের সাজেশন বুক বা রাইটিং সাজেশন বুক, এগুলা কি কাজে আসছে? টু বি অনেস্ট আমি সাজেশন বুক তেমন একটা ফলো করিনি, আচ্ছা, বাট 2-1 দিন বা 4-5 দিন মনে হয় খুলে দেখছিলাম। স্পিকিং সাজেশন বুক স্পেশালি কয়েকটা আইডিয়া পাইছি আর কি। আর রাইটিং আমার অন্যান্য বই আছে, তো এত বই মানে পড়ার আর সময় হয় নাই। তারপর মানে মাঝে মধ্যে খুলে দেখছি আর কি। আচ্ছা, ড্রিম কান্ট্রি কোনটা? আমি আসলে মানে ফান্ডিং খুঁজতেছি আর কি ইউএসএ-তে। আচ্ছা, তো প্রফেসরদের ইমেল করা শুরু করছি আস্তে আস্তে। আর এখন তারা ভ্যাকেশনে আছে, 15 তারিখ পরে ইমেল করব। ক্রিসমাসের ভ্যাকেশন প্লাস উইন্টার সবকিছু মিলিয়ে। জি। সো ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইল। আপনি যে প্রসেসটা শুরু করছেন ইনশাআল্লাহ একটা ইন্ডে যাবেন, আর ভালো একটা কান্ট্রি চুজ করছেন। খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনার ফান্ডিংটাও হয়ে যাবে আশা করতেছি। ইনশাআল্লাহ। আর আপনার যদি কোনো টিপস থাকে আমাদের যারা নেক্সটে সিট করবেন এক্সামের জন্য, বলতে পারেন। জি, এখন মানে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে পেপার বেসড এক্সাম নাই, মানে কমপ্লিটলি কম্পিউটার ডেলিভার্ড। জি। তো আমি বলবো যে আমি নিজেও কম্পিউটার ডেলিভার্ড দিছি, আমার কাছে খুবই ইজি মনে হয়েছে পরীক্ষাটা। এবং আমি এটা বিলিভ করি যে কেউ যদি একবার কম্পিউটার ডেলিভার্ড দেয় তাহলে সে আর কোনোদিনই পেপার বেস দিবে না, কারণ সব কিছু অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো লাগে সব কিছু। তাছাড়া বিশেষ করে মানে দেখা যায় যে রাইটিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্টও দেখাচ্ছে, আবার রিডিংয়ের ক্ষেত্রে বেনিফিট হচ্ছে যে একই স্ক্রিনে এক পাশে প্যাসেজ, এক পাশে কোয়েশ্চন, হ্যাঁ, হাইলাইট করা যাচ্ছে, কপি পেস্টও করা যায়, অনেক সময় বাঁচে। তো সব কিছু মিলাইয়া মানে আমি অনেকে দেখছি যে ভয় পাচ্ছে কম্পিউটার ডেলিভার্ড। আমি সাজেস্ট করবো সবাইকে যে কম্পিউটার ডেলিভার্ড অনেক ইজি, আর কয়েকটা মক টেস্ট দিলে এটা আরও ইজি হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া অনলাইনেও অনেক ওয়েবসাইট আছে মক টেস্ট দেওয়া যায় যদি কম্পিউটার বাসায় থাকে কারো, তো এটা অনেক ভালো। আর যদি মানে মডিউলের কথা বলি, যেমন আমি একটা জিনিস দেখছি যে যদি কেউ বেশি বেশি ডকুমেন্টারি দেখে, বেশি বেশি ব্লগ পোস্ট বা আর্টিকেল পড়ে, তাহলে ওভারঅল 4টা মডিউলেই ইমপ্রুভমেন্ট হয়। দেখা যাচ্ছে যে রাইটিংয়ে ইমপ্রুভ হয় বেশি ব্লগ পোস্ট পড়লে। আমি অনেক আর্টিকেল পড়তাম, রাইটিংয়ে অনেক ইমপ্রুভ হয়েছে আমার। ওইটা হয়। তারপর দেখা যাচ্ছে যে ব্লগ পোস্ট পড়লে অনেক ফ্রেজ, ইডিয়মস এগুলো জানা যায়, ভালো ভালো স্ট্রাকচার জানা যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোকাবুলারি ইনক্রিজ হয়। অবশ্যই। তাছাড়া মানে ডকুমেন্টারি যদি কেউ দেখে তাহলে দেখা যায় যে লিসেনিংও ইমপ্রুভ হয়। তো এইগুলা বেশি বেশি করার জন্য বলবো আমি সবাইকে। আর পাশাপাশি প্র্যাকটিস আসলে বেশি করতে হবে। আমি যেগুলোতে বেশি প্র্যাকটিস করছি ওইগুলোতে ভালো ব্যান্ড আসছে। প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। অনেকে মনে করতে পারে যে আমি এইটাতে মানে কনফিডেন্ট, প্র্যাকটিস বেশি লাগবে না, বাট আমিও অনেক কনফিডেন্ট ছিলাম, বাট প্র্যাকটিস না করার কারণে মানে যেগুলাতে প্র্যাকটিস করিনি ওইগুলাতে একটু কম, যেগুলাতে প্র্যাকটিস বেশি করছি ওইগুলাতে প্রচুর আসছে। দিন শেষে আপনাকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে, পরিশ্রমী হতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে গিয়ে ঝামেলায় পড়বেন। জি। আর লাস্টলি আরেকটা জিনিস বলতে চাই, অনেকে কেয়ার করে না তেমন একটা, যে আইএলস এর যখন রেজিস্ট্রেশন করা হয় তখন ব্রিটিশ কাউন্সিল আইএলস রেডি প্রিমিয়াম নামে একটা জিনিস দেয় আর কি। তো এটাতে দেখা যায় যে 25টা ফুল মক টেস্ট থাকে। তো ওইগুলো আমাকে পার্সোনালি খুব হেল্প করছে। অনেকে মানে এগুলা লক্ষ্য করে না বা ইমেল মানে দেখে না, এরকম একটা অবস্থা, বাট ওইগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির থাকে। এগুলো আমরা বলে দেই সবাইকে যে নেওয়ার জন্য এগুলা। ওইগুলো আমি সবাইকে বলবো প্র্যাকটিস করার জন্য, বিশেষ করে যে লিসেনিং যেগুলো আছে, আমি লিসেনিং বেশি প্র্যাকটিস করছিলাম ওই আইএলটিএস প্রিমিয়াম থেকে। দেখা যাচ্ছে যে মানে লিসেনিংগুলা মানে প্রথমে 7-8টা খুব মানে সহজ থাকে, পরের দিকে খুবই কঠিন হয়ে যায়, 25টা থাকে। তো কঠিনগুলা যদি কেউ, আমার বিশ্বাস যে 6.5 তুলতে পারে তাহলে 8.5 পেতে পারে মেইন এক্সামে ইনশাআল্লাহ। এরকম এগুলাই অনেক অনেক মানে ইমপ্রুভ করতে চাইলে নিজেকে এগুলো অনেক কাজে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই সময়টা আমাদের সাথে পাস করছেন, প্লাস মহামূল্যবান এই ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে, আর আপনার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আপনি আপনার
ফিউচার অনেক গ্রেট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।